হ্যালো গাইস, আজকে তোমাদের নতুন একটা রান্না দেখাবো। ভাবছি আমি ইঁচড় আর আলু আর নতুন রান্না দেখাবো। আরে দাঁড়াও দাঁড়াও, দেখেই যাও না রান্নাটা কি। প্রথমেই আমি কড়াইতে আলু এবং ইঁচড় কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এত কম ধৈর্য কেন তোমাদের? একটু দাঁড়াও, দেখে যাও, একটা টুইস্ট আছে এই রান্নাতে। আমি একদমই রেগুলার ইঁচড় রান্না করছি না। তো এখানে আমার দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে ইঁচড় আর আলুটা খুব সুন্দরভাবে। এবার দেখো তো কি এইগুলো, চিনতে পারো নাকি? হ্যাঁ, পনিরগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ওই ইঁচড় ভাজার তেলেই আমি পনিরগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দেবো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে লবণ দেওয়ার জন্য তো ওই পনিরগুলোতে একটু লবণের ফ্লেভার আসবে আর হলুদের জন্য কালার। তো এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। তো এখানে দেখতেই পাচ্ছ পনিরটা আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। দুটো তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি গোটা জিরে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর জিরে বাটা। আর কোনো বাটা মশলা লাগবে না, শুধু আদা আর জিরে বাটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং লবণ। দিয়ে আমি লবণটা দিয়ে ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যতটা পরিমাণ লঙ্কার ঝাল খাবে ঠিক ততটা পরিমাণ তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আর ভাজা যেটা আমি আগের থেকে করে রেখেছিলাম ইঁচড় আর আলু, সেটা আমি এখন মিলিয়ে দিলাম। এটা অসাধারণ লাগে খেতে। পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা তৈরি হয় এবং খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবে। তো এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাও ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করে দেবে। এরপরে যখন জল একটু দেখতে পাচ্ছ ফুটে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি এইখানে পনির দিয়ে দেওয়ার পর ভালো করে এখন এটি মিলিয়ে নিতে হবে। খুবই টেস্টি হয় রান্নাটা, পুরো নিরামিষ রান্না। নিরামিষ দিনে আমরা ভাবি কী রান্না করব, আপনারা অবশ্যই এটি রান্না করতে পারেন। তো উপর দিয়ে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি গরম মশলা, যেটা আগে থেকে বেটে আমি রেখেছিলাম। গরম মশলাটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, তো গরম মশলাটা দিয়ে ভালো করে এটা আমি মিলিয়ে নেব। তো আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। এখন আমি বিদায় নিচ্ছি।